ডক্টর মির্জা গালিব, আজকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন রাস্তার আন্দোলন নয়, জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। কিন্তু জামাত এখনো রাস্তায়ও আছে, আবার জনগণের কাছেও যাচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর জামাত করে ফেলেছে এরই মধ্যে, সেখানে নিম্নকক্ষে পিআর ছাড়াই জামাত স্বাক্ষর করেছে, যে নিম্নকক্ষে পিআর ছিল না। কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি জামাত পিআরের ইস্যুতে যে 5 দফার দাবি জামাতের, সেই 5 দফার দাবিতে জামাত আন্দোলন করছে। পিআর ছাড়া স্বাক্ষর করে ফেলার পর জামাতের আবার পিআর নিয়ে রাজপথে আন্দোলন করা, এটাকে কি কোনোভাবে আপনি যৌক্তিক মনে করেন? আমি এই পয়েন্টে যাওয়ার আগে একটু আমাকে সময় দেন, আমি দুইটা জিনিস একটু অ্যাড্রেস করি। একটা হলো রতন ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন যে তারেক রহমান দেশে আসার পরে মাসখানেকের মধ্যে পরিবর্তনটা আমরা দেখব এবং ভালো লোকেরা বিএনপি করতে পারবে। আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই আশাবাদ ব্যক্ত করার জন্য, কারণ পলিটিক্যাল ইনস্টিটিউশনের পরিবর্তন বাদে আপনার রাজনীতির পরিবর্তন হবে না, এবং পলিটিক্যাল ইনস্টিটিউশন মানে রাজনৈতিক দলগুলো। তো সেই জায়গা থেকে আমাদের বড় রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের মধ্যে একটা কোয়ালিটি পরিবর্তন আমরা দেখতে চাই। তবে এখানে আমি একটা জিনিস শুধু অ্যাড করব যে এইটা যদি শুধু আশাবাদ থাকে, এটা মনে হবে, আপনি যদি আশাবাদ ব্যক্ত করেন তাহলে মনে হবে যে এটা ম্যাজিকের মতো ঘটবে, কিন্তু আসলে কোনো কিছু তো ম্যাজিকের মতো ঘটে না। আপনাকে একটা কর্মপদ্ধতি নিতে হবে যে আমি এই জিনিসটা হচ্ছে আমার এন্ড গোল, এবং এটা বাস্তবায়নের জন্য আমি এই 1 2 3 4 5 এই 5টা কাজ আমি করব। তো আমি জাস্ট সবিনয়ে ওনাদের অনুরোধ করব যে ওনাদের পার্টির মধ্যে যখন আলাপ আলোচনা হবে এই এন্ড গোল হিসাবে এটাকে আমি পার্সোনালি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম, এবং ওনারা এটা কিভাবে অ্যাচিভ করবেন তার একটা কর্মপদ্ধতি যদি ওনারা জাতির সামনে উপস্থাপন করেন যে আমরা এই 5 6 7 8টা কাজ করব, যার ফলশ্রুতিতে আমাদের পার্টির মধ্যে পরিবর্তনটা হবে, এবং এইটা যদি ওনারা আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা আশ্বস্ত হব, আমরা দেখার চেষ্টা করব। আমি নাগরিক হিসেবে বলতেছি, রাজনৈতিক আইডেন্টিটির জায়গা থেকে না, যে আমরা আশ্বস্ত হব, আমরা দেখার চেষ্টা করব যে ওনাদের টপ লিডারশিপ এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন কিনা, এবং তারা আউটপুট রিফ্লেক্ট হইতেছে কিনা বিভিন্ন কাজে কর্মে। এবং আমি মনে করি ওনারা যদি এটা করতে পারেন যে পার্টি, এটা শুধু ওনাদের পার্টির জন্যই অসাধারণ কাজ হবে না, এটা পুরো বাংলাদেশের জন্য একটা অসাধারণ কাজ হবে। আমরা এর আগে এটা দেখছি জিয়াউর রহমানের সময়। জিয়াউর রহমান যখন প্রথম ক্ষমতায় আসছেন, উনি বিভিন্ন জায়গা থেকে প্রফেশনালি সাউন্ড লোকদেরকে পিক করছেন রাজনীতিতে, যাদের রাজনীতিতে আসার কথা ছিল না, এবং দ্যাট ইনিশিয়াল গ্রুপ অফ পিপল তারা বাংলাদেশের রাজনীতির কিন্তু একটা লম্বা সময় হচ্ছে আপনার সার্ভিস দিচ্ছে। আপনি যদি সাইফুর রহমানকে চিন্তা করেন, যিনি অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশে আজকের অর্থনীতি যে জায়গায় আসছে সেখানে ওনার 90-এর পরে যেই ডেমোক্রেটিক পিরিয়ডে গেছে সেখানে ওনার ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন ছিল। তো এইভাবে আপনি বিএনপির মধ্যে একটা আর্লি গ্রুপ অফ পিপল পাবেন, দে আর ভেরি কোয়ালিফাইড, অনেস্ট, যে লোকেরা এই দেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করছে। আজকে বিএনপি আর একটা ক্রিটিক্যাল টাইমে আছে, তো আমি ডেফিনেটলি এই লে আউটটা দেখতে চাইবো, যে আপনি শুধু মানে উইশফুল কথা বলবেন না যে ওকে এটা হয়ে যাবে, রাদার দ্যান আপনি আমাদেরকে স্টেপগুলো বলবেন। তো এটা আমি ভবিষ্যতের জন্য আশা করব। সেকেন্ড পয়েন্টে আমি যাই, জুলাই সনদে। এখানে দেখেন, একটা হচ্ছে এনসিপিটা সাইন করে নাই, জামাত এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এটা সিগনেচার করছে। দ্যাটস ওকে, আপনি সিগনেচারের আগে পরে আলাপ আলোচনা করতে পারেন, দ্বিমত হইতে পারেন, কিন্তু পয়েন্টটা কি? পয়েন্ট হলো যে জুলাই সনদ যেই জায়গায় এসে দাঁড়াইছে এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে, এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। আমার বোধ হয় যে এইটা এখন পর্যন্ত আনডিফাইন্ড আছে, এবং এই বাস্তবায়ন প্রক্রিয়াটাকে যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে টোটাল আলাপ আলোচনার মানেটা অনেকখানি কমে যাবে। আমি এই কথা বলবো না যে একেবারে কোনো মানে নাই, কিন্তু এই মানেটা অনেকখানি কমে যাবে। আমাদের একটা এফেক্টিভ আউটপুটে যাইতে হইলে আমাদের এই বাস্তবায়নের পদ্ধতির জায়গায় যাইতে হবে। তো এখানে আমি যদি জামাত ইসলাম নিয়ে যে স্পেসিফিক কোশ্চেন করছেন, সেটা হলো যে জামাত তো মোটামুটি যে বড় বড় পরিবর্তনগুলোর কথা আদিব খুব স্পষ্টভাবে বলল, যে ফান্ডামেন্টাল কোর যদি আমরা বলি, সেখানে আমরা বিএনপিকে দেখছি যে অনেকগুলো জায়গায় তারা একমত পোষণ করেন নাই, তারা দ্বিমত পোষণ করছেন। কিন্তু জামাত, আমি যতটুকু কত কমিশনের লাস্ট সনদটা পড়ছি, যে বড় কোনো পয়েন্টে জামাতের কোনো দ্বিমত নাই। জামাত এখানে অত্যন্ত প্রোগ্রেসিভ ভূমিকা পালন করছে। যেই জায়গাটাতে জামাত ইসলাম প্রবলেম তৈরি করতেছে সেটা হলো যে তারা এর সাথে একটা অ্যাডিশনাল দাবি আনছে। এই দাবিটা হলো তারা নিম্নকক্ষে পিআরের দাবি আনছে। যেমন ধরেন এনসিপিরও একটা অ্যাডিশনাল দাবি আছে, তারা হচ্ছে আপনার গণপরিষদ চায়, যে পরবর্তী যেই সংসদ হবে সেটা নতুন করে কনস্টিটিউশন লিখবে, কিন্তু এটা জুলাই সনদের মধ্যে আসে নাই। তো এইখানে যেই জিনিসটা আপনি জুলাই সনদের সাথে মধ্যে আসে নাই, কিন্তু আপনার ওন পলিটিক্যাল এজেন্ডা, এটা আপনি রাজনীতিতে নিয়ে যাবেন, এটাকে এখন দাবি বানাইয়া একটা প্রেশার তৈরি করা, জুলাই সনদের সামনের বাস্তবায়ন প্রক্রিয়াকে হল করা, এটা ভালো পলিটিক্যাল প্রসেস না। তো আমার জায়গা থেকে আমি এই কারণে মনে করি নিম্নকক্ষে পিআরের দাবি জামাতের পলিটিক্যালি তারা ডিল করলে করুক, কিন্তু জুলাই সনদের মধ্যে আনা উচিত না, এবং জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতির মধ্যে এটা এনে একটা কমপ্লেক্সিটি তৈরি করাটা খুব ভালো স্ট্র্যাটেজি বলে আমি মনে করি না।